We will engage with that government that emerges from there. সোমবার নয়াদিল্লিতে ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনে জয়ী হয়ে যারা সরকারে আসবে তাদের সঙ্গে ভারত কাজ করবে। এমন মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্টেড। সম্প্রতি আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতদের বৈঠকের বিষয়ে অবহিত থাকার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, কূটনীতিকরা চাইলে যে কারো বাসায় যেতে পারেন। তারা তো একজন ব্যক্তির বাসায় গেছে, তিনি যদি অপরাধী হতেন তাহলে তো তাকে নিশ্চয়ই কাস্টডিতে রাখা হতো, এটা তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারেন, কারণ আমি তো কলকাতায় রাষ্ট্রদূত না, এক ধাপ নিচে ছিলাম, কিন্তু আমি কিন্তু যে কারো বাসায় গেছি, কোনো সমস্যা নেই। তবে তারা কী নিয়ে কথাবার্তা বলেছেন, সেটার ফলাফল তারা কী প্রত্যাশা করছে, এগুলি নিয়ে কন্ট্রোভার্সি চলতে থাকতে পারে। কিন্তু এমনিতে অন দি ফেস অফ ইট যে গেছেন তারা, এটা নিয়ে তাদেরকে আমার কিছু বলার তেমন কিছু নেই। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার পর রাষ্ট্রপতির চিঠি পাওয়ার বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার অনেক পরে চিঠি পেয়েছে মন্ত্রণালয়। না, কোনো সিদ্ধান্ত নেই, কোনো আইনও করা হয়নি, কোনো চিঠিও ইস্যু করা হয়নি। কিন্তু এমনিতে সাধারণভাবে কোনো ছবি থাকবে না, এটাই হলো। আমরা একটা বেশি গভীরে না ঢুকি। রাষ্ট্রপতি উনি অনেক উপরের বিষয়, উনি তার অনুভূতি ব্যক্ত করেছেন, এটুকুই আমরা থাকি। অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি হবে না। বলার প্রয়োজন নেই, এই জন্য যে শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।